সরকার পতনের পর থেকেই সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন যখন এক প্রকারে বাধ্য হয়ে ছেড়ে দেন বোর্ডের চেয়ার, তখনই নতুন সভাপতি হিসেবে আগমন ঘটে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের। গেল বছরের ২১ আগস্ট বোর্ডের ১৫তম সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছিলেন তিনি। দায়িত্ব গ্রহণের পরপরই সংবাদ সম্মেলনে এসে জোর গলায় তিনি জানিয়েছিলেন পুরো ক্রিকেটটাকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চান তিনি। একই সঙ্গে ঘোষণা দেন বোর্ডের সংস্কার আনারও। আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দাঁড়া করাতে চাই, এবং আপনার এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম, তো সেটা তো আমার মাথায় সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে, যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই। ফারুক দায়িত্ব নিয়েছেন ৬ মাস পেরিয়ে গেছে ইতোমধ্যেই। এই ৬ মাসে তিনি ক্রিকেটের উন্নতিতে আনতে পেরেছেন কতটা পরিবর্তন? দায়িত্ব গ্রহণের পরপরই বোর্ডে যে সংস্কারের হাকডাক তিনি দিয়েছিলেন সেটিরই বা কতটুকু তিনি করতে পেরেছেন? হাকডাক দিয়ে ক্রিকেট পাড়া গরম করে ফেলার বাস্তবতা বলছে পরিবর্তনের যে কথা বিসিবি বস বলেছিলেন তার ছিটে ফোটাও দেখা যায়নি বিগত ৬ মাসে। বিরামহীনভাবেই তিনি জন্ম দিচ্ছেন একের পর এক বিতর্কের। তার গেল ৬ মাসের কার্যকলাপ দেখে যে কারো মনে হতে পারে ফারুক কোমর বেঁধে নেমে পড়েছেন বিতর্ক জন্ম দেয়ায় আগের সব বোর্ড সভাপতিকে ছাড়িয়ে যাওয়ার মিশনে। বিসিবির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ শুরুতেই ছাঁটাই করেন তৎকালীন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংকে। পাকিস্তানের মাটিতে তাদেরই হোয়াইট ওয়াশ করে ইতিহাসের সফলতম সিরিজ শেষ করে দেশে ফেরার পরই চাকরিচ্যুত করা হয় হাথুরুকে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা ইভেন্টের সে সময় বাকি ছিল কেবল ৪ মাস। নাসুমকে চড় মারার যে ঘটনার জের ধরে চাকরি হারিয়েছিলেন হাতুরু, সেটির ছিল না বাস্তব কোনো প্রমাণ। বিষয়টি তার সতীর্থদের কাছেই ছিল অজানা। এমনকি নাসুমের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলেও প্রতিবার তিনি সরাসরি কিছু না বলে দিয়েছেন ডিপ্লোম্যাটিক উত্তর। এদিকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এক প্রকারের জোড়াতালি দিয়ে বোর্ড পরিচালনা করছেন ফারুক। ৪ মাসেরও বেশি সময় হতে চলল শূন্য রয়েছে বোর্ডের পরিচালনা পর্ষদের ১৫টি পদ। কেবল ১০ পরিচালক নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন নতুন বিসিবি বস। ১০ জন পরিচালক নিয়ে গত ৬ মাসে ক্রিকেটের কার্যক্রম চালিয়ে নিতে পারলেও উন্নয়ন কার্যক্রমে গতি আনা সম্ভব হয়নি তার পক্ষে। বিভাগীয় পর্যায়ে একাডেমি ভবন নির্মাণের পরিকল্পনার কথা বলা হলেও বাস্তবে আলোর মুখ দেখেনি সেটি। মূলত জাতীয় দলের কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে ব্যস্ত থাকতে হয়েছে সভাপতিকে। পরিচালক কম থাকায় বিপিএল এ গভর্নিং কাউন্সিল ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব একসাথেই পালন করতে হচ্ছে ফারুককে। বর্তমানে একাধিক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে একজন পরিচালককে। ফিন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিক অ্যান্ড প্রোটোকল বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ফাহিম সিনহাকে। গ্রাউন্ডস, টেন্ডার অ্যান্ড পারচেস ও এইচপির চেয়ারম্যান মাহবুবুল আনাম। টুর্নামেন্ট ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, প্রতিবন্ধী ক্রিকেটের চেয়ারম্যান করা হয়েছে আকরাম খানকে। স্বপন চৌধুরীকে বয়সভিত্তিক টুর্নামেন্টের কমিটি ও শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাইফুল আলম চৌধুরী স্বপ্নকে। ইফতেখার আহমেদ মিঠু মিডিয়া আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। সালাউদ্দিন চৌধুরীকে সিসিডিএম এর সঙ্গে অডিটের চেয়ারম্যান করা হলেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণ দেখিয়ে তিনি অডিট বিভাগের পদ ছেড়েছেন। সভাপতি হিসেবে ফারুকের প্রথম পরীক্ষা ছিল বিপিএল আয়োজন, আর সেই পরীক্ষায় রেকর্ড মার্ক পেয়ে ফেল করেছেন নতুন এই বিসিবি বস। অব্যবস্থাপনা, অপরিকল্পনা, সমালোচনা সবকিছু দিয়ে বিপিএল এর ১১তম আসর ছাড়িয়ে গেছে আগের ১০ আসরকেই। একমাত্র ফারুক আহমেদই জোর গলায় বলতে পারবেন তার হাত ধরে আয়োজিত হয়েছে স্মরণকালের বিতর্কিত বিপিএল। শুরুটা হয় কনসার্টের নামে অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল আয়োজনের মধ্য দিয়ে। কারি কারি টাকা ফারুক রীতিমতো উড়িয়েছেন কনসার্ট আয়োজন করতে গিয়ে। ৩ কোটি টাকা দিয়ে পাকিস্তানি সঙ্গীত শিল্পী আনলেও কনসার্টের টিকিট থেকে আয় হয়নি অর্ধেকটাও। পাশাপাশি দেশীয় শিল্পীদের পারিশ্রমিক দেওয়ার বেলায়ও ফারুক দেখিয়েছিলেন চরম বৈষম্য। শুধু তাই নয়, ম্যাচের টিকিট নিয়ে এবারকার আসরের মতো এমন অব্যবস্থাপনা দেখা যায়নি আগে কখনোই। ফারুকের অব্যবস্থাপনা ছিল ফ্র্যাঞ্চাইজি নির্ধারণেও। বিপিএল এ গভর্নিং কাউন্সিলের সকল দায়িত্ব নিজের হাতে থাকায় সুনিপুণভাবে তিনি সেখানে গড়েছেন বড় বড় সব বিতর্ক। কোনো ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে তো ব্যাংক গ্যারান্টি তিনি নেনইনি, বরং ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রেও প্রাধান্য দিয়েছেন ব্যক্তিগত সম্পর্ককে। দেখে শুনে বিতর্কিত সব ফ্র্যাঞ্চাইজিদের ফের বিপিএল এ নিয়ে আসেন তিনি। পারিশ্রমিক ইস্যুতে এবারকার বিপিএল একদিকে যেমন নষ্ট করেছে দেশের ক্রিকেটের ভাবমূর্তি, অপরদিকে এই বিপিএল এর কারণে ক্ষতি সাধন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের এমন দৈন্যদশার পেছনে বিপিএল এর দায় দেখছেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আমি জাস্ট এতটুকু বলবো যে আমাদের হয়তো প্রিপারেশনটা খুব ভালো হয়নি, যেটা
আমি মনে করি যে এটা একটা বড় ধরনের ফ্যাক্টর ছিল, যে একটা ফর্মেট থেকে আরেকটা ফর্মে তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করাটা যে কীভাবে করতে হয়, এগুলো যে মেন্টাল সাইডগুলো, সেই সাইডগুলো আসলে আমাদের খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হবে, তাহলে হয়তো আমাদের তাড়াতাড়ি এই লেভেলে আমাদের মানে ভালো হবে। এ তো গেল ফারুকের বিতর্কের ফিরিস্তি। এবার আসা যাক কথিত সংস্কার আনার প্রসঙ্গে। দায়িত্ব নেয়ার তিনি ফারুক একটা কথাই বারবার বলেছিলেন, বোর্ডের সংস্কার আনবেন তিনি। দুর্নীতি যারা করেছে সবাইকে আইনের আওতায় আনবেন বলেও দিয়েছিলেন হুঙ্কার। অনেক কথা হয় যে প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ। সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি, এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না, যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করব, আমরা দেখব জিনিসটা কী হয়েছে, এবং আগামীতে পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না, এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করব না, বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো। এক সময় দেখব আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো। আমি আমার টেনিয়র আমি এক্স্যাক্টলি জানি না কতদিন, বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের, আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলোকে লুক আফটার করা। কিন্তু পাপনের সময় থেকে বেশ কয়েকজন চিহ্নিত দুর্নীতিবাজ বোর্ড কর্তা এখনও রয়ে গেছেন বোর্ডে বহাল তবিয়তেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, নিজের কাছের মানুষের জায়গাটাও দিয়েছেন ফারুক আহমেদ। এর ভেতর সবচেয়ে বেশিবার যার নাম উঠে এসেছে তিনি হলেন মাহবুবুল আনাম। এই মাহবুবুল আনামের বিরুদ্ধেই বোর্ডে অগণিত দুর্নীতির অভিযোগ, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার দিয়েই দুর্নীতিবাজদের কাছে রেখে বোর্ড পরিচালনা করছেন ফারুক। এই বিষয়ে প্রশ্ন তুলতেই তিনি প্রতিবার সুকৌশলে এড়িয়ে যান বিষয়টি। এমন বেশ কয়েকজন মাহবুবুল আনামকে তিনি রেখে দিয়েছেন বোর্ডে। ফারুকের এই 6 মাসের পারফরমেন্স পর্যালোচনা করলে মনে কেবল একটা শঙ্কাই জাগে, ক্রিকেটের উন্নতির মোড়ক দেখিয়ে তিনি সর্বনাশ করে বসছেন না তো? এটাই এখন বড় প্রশ্ন। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।